এক নম্বরে আকল। আকল অনেক দামি জিনিস। আমার বাসা কুমিল্লা রানীর বাজার, এই যে ভারুলবাড়ি হাউজিং জশাবের বাসার পাশে, ওখানে আমার ছোট্ট একটা ঠিকানা আছে। তো আমি মাঝে মাঝে রানীর বাজার মসজিদে নামাজ পড়ি। তা আমার এই মসজিদের দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তা আমার এক বন্ধু আছে, একবার দেখা করতে আসছে কুমিল্লা। ও আমাকে জিজ্ঞেস করতেছে, মামা একটু সুযোগ, এখন একটু কথা বললেন না এখন? হ্যাঁ, এখন কথা বললেন না, আমিন বলেন। তো আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে যে, বন্ধু আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, কই আসবো? তাই বললাম, আপনি একটা কাজ করেন, তুমি একটা কাজ করো, রানীর বাজার মসজিদে এসে নামাজ পড়ো। তো রানীর বাজার মসজিদে নামাজ পড়ে আমরা যখন বের হয়েছি, আমার একটা পরিচিত ভিক্ষুক আছে, এটার আমি সবসময় সহযোগিতা করতে চেষ্টা করি। তা আমার ভিক্ষুকটার সামনে দিয়ে কথা বলতে বলতে চলে যেতেছি বন্ধুর সাথে। তো ভিক্ষুকটা বুঝছে যে আমি সীমানা পার হয়ে গেছি গা, হাতে ফিসে দিয়ে ডাক দেওয়া, হুজুর যাইতেছেন গা? আমি কাটে না, আইতে আসছি। আমি আবার পেছনে গিয়া সেটা আমার বন্ধুরে বললাম যে, এই যে ভিক্ষুকটা, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। কত তো চোখে দেখে না কি বুদ্ধি? আমি এখনই দেখবি তার বুদ্ধি কেমন। তা আমি একটা 10 টাকার নোট বার কইরা তার হাতে দিয়া বলতেছি, নে আজ আমার দুস্থ আইসে, মন ভালো, এই জন্য তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? বা কথা কয় না, কয় টিকা দিছি? দিছি 10 টাকা, কইছি 100 টাকা। তে টেহার আতলই আকিতা জানি দৌড়া আমার দিকে চাইয়া হাসি দিয়া কয়, শয়তানি করে। আমি কই, কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আহারে মানুষ চোখে দেখে না, 50 বছর সংসার করেছে, তার বিবি কেউ কথা না বললে চিনে না, জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিক ঠিক হাতে ধরে চিনে ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। কয়টা জিনিস না আল্লাহ দিছে? মুসলমান মন দিয়ে শুনুন, দুনিয়ার ভিতরে সব পাওয়া যায়। আপনার চেহারাটা কুৎসিত, আপনি প্লাস্টিক সার্জারি করে চেহারাটাকে সুন্দর ফ্রেমে নিয়ে আসতে পারবেন। আপনার নাকটা চ্যাপ্টা, এটা খাড়া নাক বানানো যাবে। আপনার চুলগুলো কোঁকড়ানো, আপনি এটাকে স্ট্রেট বানিয়ে ফেলতে পারবেন, সিল্কি বানিয়ে ফেলতে পারবেন। আপনার দাঁতগুলো উঁচা নিচা, এটাকে আপনি চিকিৎসার মাধ্যমে পরিপাটি করে নিতে পারবেন। ভাই, গায়ের রং কালো, কেমিক্যাল ইউজ করে এমন ক্রিম বের হয়েছে, আপনি ফর্সা হয়ে যেতে পারবেন। কিন্তু খোদার কসম, গোটা পৃথিবীর মানুষ মিলে একজন ব্যাককল মানুষকে, বোকা মানুষকে চালাক বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? পুরা পৃথিবীর মানুষ মিলেও একজন বোকা মানুষকে বুদ্ধিমান বানানো যাবে না। আকল মহামূল্যবান দান। ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই আকল যারা কাজে লাগিয়েছে তারা হয়ে গেছে সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? ওরা শোনার, ওদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমরা হলাম সেই আবু বকর উমরের বংশধর, ঠিক কিনা বলেন? আমাদের গায়ের ভিতরে আলী আর উসমানের রক্ত প্রবাহমান। আমরা সেই মুসলমান যারা ১৫০০ বছর আগে ছিলেন। এবার একটা চিকন কথা, যে যদি আমরা আবু বকরের বংশধর হই, তাইলে ওই জমানায় যারা নবীরে মানে নাই, ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে আয়াত আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফলে আছে, এই সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো শুনো শুনো,
দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, ইসলাম পাওয়ার পরও যে চিনল না, নবী পাওয়ার পরও যে দিন মানতে পারল না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। এবার প্রশ্ন হলো, আমরা কার বংশধর? কথা বলে কার বংশধর? আবু বকরের বংশধর। তাহলে আমরা যদি সেই ১,৫০০ বছর আবু বকর, ১,৫০০ বছর আগের আবু বকর, তার বংশধর যদি আমরা হইতে পারি, তাইলে ১,৫০০ বছর আগের আবু জেহেল, তার বংশধর আছে নাকি নাই? হ্যাঁ, তার বংশধরও আছে। আর আপনি যদি কোনতে কো এটা তারে বিছাইটা পাওয়া যেত, এটি সচরাচর বাজারও উঠে না। ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা? দাউদ কান্দি আমি এক মাহফিলও যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও কইতে কো, আমি কইতে কোতে কেন আইসি নিতে কো। আমি কই যেই নমুনা আপনার তারে ফাইলে কি থা করলেন, কই ফানি লাগাইলাম, তারে বাজখানো খাড়া করাইয়া তুত তাইয়া গোসল করাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না? এইরকম আবু জেহেলের বংশধর এই বাংলাদেশেও আছে নাকি নাই? আছে। কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কইতে লয়, কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ফরজ বিধানের ব্যাপারে কথা বলে। এমন আছে নাকি নাই? কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। আপনি চারটিখানি কথা মনে করেন না, একটা ওইখানে একটা ছেলে চান্স পাওয়া, এটাই সো টাফ, এটা একটা বিরাট ব্যাপার। আর ওইখানকার প্রফেসর সে কোনো অটো চালায় না, সিএনজি চালায় না, হেতারে হাফরও জানুন না মানুষ। হ্যাঁ কইয়া বইছে কি, যেই সব মেয়েরা পর্দা করে, খুব খেয়াল করেন, পর্দা করা কি নফল না ফরজ? তাই যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা গায়ে দেয়, নেকাব লাগায়, হিজাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আসতে কন্যা নাউজুবিল্লাহ, এটা কি আপনারা মানেন? আমাদের মেয়েরা পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? কিন্তু সে তো বলে ফেলছে যারা ঢাকা ইউনিভার্সিটি যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। বেটা মুখ একটা আছে, কথা কইলেই হইল। শতকরা ৯২ জন লোক যেই দেশে মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা মানুষকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হারারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, যেই দেশে এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙ্গে, সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে আল্লাহর দেয়া ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলেছ। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা কুমিল্লার জমিন আসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই আল্লাহ এটা ১,৫০০ বছর আগে কইছে, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, মুসলমানের ফুতায় তারা মাও মুসলমান, বাপও মুসলমান, পাসপোর্টের ভিতরে ধর্মের জায়গায় লেখে ইসলাম, অথচ ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে। আমি বলি তোমার পর্দা করতে মন না চাইলে না করো, তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার স্ত্রী, তুমি যদি মনে করো আমি পর্দা করাবো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তা আমরা তো শুধু গরু ছাগল এটির হাফ প্যান্ট কিনতে গেলা, এটা তো এমনি চলতে আছে, সমস্যা কি? আপনার নাম মন চাইলে আপনি নাই, কিন্তু আপনি ইসলামের বিধান পর্দার ব্যাপারে কথা বলার অধিকার আপনার নাই। এটা আল্লাহর দেয়া বিধান, ঠিক কিনা বলেন? এটা কোনো ব্যক্তির না, এটা কোনো নেতার না, এটা কোনো দেশের না, এটা সর্বজন বিধিত সে আল্লাহর দেয়া বিধান। এক নম্বরে হলো সেই আকল, এই আকল কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, ইসলামের বিপক্ষে না পক্ষে? ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে সূরা তাওবা
111 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুতরাং এই জান আর মালের মালিক আমরা না, এই জান আর মালের মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ যে পথে চালাতে বলবেন সেই পথই আপনি জানকে ব্যবহার করবেন। আপনার স্লোগান হবে ইসলামের পক্ষে, আপনার টাকা খরচ হবে ইসলামের পক্ষে। আমি সাধুবাদ জানাই, শহরের ভিতরে আমার মামা কাউন্সিলর সাহেবের সার্বিক তত্ত্বাবধানে একটা সুন্দর কাজ ওনারা করেছেন, একটা নজির স্থাপন করেছেন। আমি মনে করি কুমিল্লার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এমন করে যদি করতো তাহলে দিনের কথাগুলো মানুষ শুনতে পারতো, ঠিক কিনা বলেন? কতই না সুন্দর হতো। আল্লাহ তাদেরকে যা যা অবশ্যই দেবেন, এর সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে হলেও এর সাথে জড়িত হয়েছেন, আল্লাহ তাদের বিনিময় অবশ্যই দেবেন, ঠিক কিনা বলেন? এটা বিবেকের বিষয়। আমরা মুসলমানের সন্তান, এটা আবাদত বন্দি কিন্তু আপনার কম হইতেই পারে। এক সময় ফলাফান মানুষ নামাজ পড়ছে না, আল্লাহ কইয়া সিল্লান দিলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। আগে রোজা ভাঙছে, সামনে রোজা আইয়া পড়তে আছে, হাতে চিন্তা করছে আর রোজা ভাঙবো না। আল্লাহ যদি মনে করে যে আগের গোনাগুলো আমি মাফ করে দেব, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, অতীতের সব গুনাহ আল্লাহ তার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো সুযোগ দিয়ে রেখেছেন, আপনি গ্রহণ করবেন কিনা এটা হলো আপনার বিষয়। তাইলে কয়টা জিনিস না আল্লাহ দিছে? কথা কয় না, কয়টা? এক নম্বরে আপনার নিশ্চয়ই তারা তো শুধু সামনের দিকে চাইয়া রয়েছে, তারা ধর পিছনের দিকে চান, একটু পিছনে চান সবাই। কি কারবার যাইতে আছে দেখছে? একটু আগাইয়া বইতেন কইসলাম আর কি। হ্যাঁ, আগে বোন কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না, এই একবারে সামনে সামনে। তাড়াতাড়ি করেন, সময় তো একেবারে কম, খুব দ্রুত। এই যে এদিকে জায়গা আছে, এদিকে এদিকে। এই মুরব্বী, আপনি এসে পড়েন, এদিকে আসেন, উঠে আসেন। হ্যাঁ মার্শাল্লাহ, ওই যে ফলাফল অনেক সচেতন, এই যে উঠতে আইয়া পড়ছে। হ্যাঁ মার্শাল্লাহ। মামু আগামী বছর এখন হইতো না, আগামী বছর কখনো বড় করে করণ যায় এই চিন্তা করেন ইনশাআল্লাহ। মামু তো এক মাহফিল দিয়ে নাম করে লাইছে রে। না ওকে ফাইন, আমি জানি। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, ভালো একটা উদ্যোগ নিচ্ছেন আপনি, মাশাআল্লাহ। বুঝতে পেরেছি। যে একটু আসেন, সামনে আসেন, এই যে এদিকে জায়গা আছে তো, একটু আগাইয়া বসেন সবাই। জায়গা তো হবে না, শুধু শুধু আর বৃথা চেষ্টা করে লাভ নাই। থাক, আমরা কথা বলি, এটাই ভালো, যে যেখানে আছে ওইখান থেকে শুনুক। আর সবসময় তো তারা বইয়েই থাকে, দাঁড়াই থাকুক, অসুবিধা নাই। হ্যাঁ জি 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 জি, মাঝে দিয়েছে বসেন সবাই, কনা আমিন। একটু সময় দেন আমারে, জোরে কনা আমিন। তাইলে 1 নম্বরে কি কথা কন? 1 নম্বরে কি? ১,৫০০ বছর আগে আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, খুব গভীর মনোযোগ। ১,৫০০ বছর আগে আমার নবী তাশরীফ এনেছেন ওই মক্কা নগরীতে। তৎকালীন জমানা একটা নিয়ম ছিল, বাচ্চা যখন হইতো ভালো বংশে, তারা নিজের বিবির দুধ তারা বাচ্চাকে খাওয়াইতো না। বংশাবলী মানুষ যারা আমাদের, যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কত বংশ আছে না? তৎকালীন আমলে ছিল উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কেনান, এইরকম বড় বড় গোত্রের যারা, তারা নিজের বউয়ের দুধ বাচ্চারে খাওয়াইতো না। তো বাচ্চা খাইব কি? তায়েফ থেকে একদল মহিলা আসতো, আইসা টাকার বিনিময়ে মক্কা থেকে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী যে খুব চিকন কথা, আবার মন দিয়ে শুনতে হবে, এতক্ষণ শুনলে শুনছেন, না শুনলে নাই। আমরা আসল কথায় চলে আসছি। তো নবী যেই বছর জন্মগ্রহণ করছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। কথা কি বুঝতে পারতেছেন? আজ সহজ করে বুঝনের লেগে কই, মনে করেন মাদাইয়াতে বেরিয়ে রওনা দিছে, আইব কুমিল্লা শহরে রেসকোর্স। রওনা দিছে কইতো, হ্যাঁ কথা কয় কই থেকে? মাদাইয়াতে রওনা দিছে, আইব রেসকোর্স। মাদাইয়া ফারুইয়া আপনার যখন চান্দিনেও আইসে না, এর ভিতরে দিয়া একবারই চিল্লান দিয়া কয়, আমরার লগে তো একজন নাই। তারা তো অনেকে এক লগে রওনা দিছে, তো মাদাইয়াতে রওনা দিয়া চান্দিনা আওয়ানের আগে একবারই কইতেছে, আমরার লগে একজন নাই। কই কারা নাই? তো আমার লগেও তো আসিল। কার নাম কই? বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো তারা অনেকক্ষণ চান্দিনার পশ্চিম দেখে রইয়া একবারে অনেকক্ষণ মাদাইয়ার দিকে চাইয়া রইছে, না কোনো খবর নাই।
সকলে কইতে আছে থাক এবারে বোধ আইতে পারতো না, এবারে রুট দুর্বল, তারাও গরিব মানুষ, বোধহয় ফিসে ফুটে গেছে গা, শীতকাল্লা বিকাল কম্মালা সন্দেহ হইয়া যায় গা, বংশাবলী মানুষ, তারা কোনো বাচ্চা কাচ্চা সন্দেহ হইলে দিতে চাইতো না, চলো আমরা তাড়াতাড়ি গিয়া লইয়াই। তো সব বেরিয়ে তাইছে রেসকোর্স, কইছে রেসকোর্স আইয়া চাইছে কাউন্সিলর কারা, এবার আর অবশ্যই টেহা বেশি। কারফারে গিয়া কার বাইক 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং, কারায় টেহার মালিক বেশি, এরকম চাইয়া চাইয়া তারা বাস কারা দিয়া সব বাচ্চা কাচ্চা লইয়া রোয়ানা দিছে। লইয়া ফিরা তারা গেছে আপনার কাবিলা, কই গেছে আমার কথা না, কই গেছে কাবিলা গেছে। পরে দেখে যে এই হালিমায় আইতে আছে, তারা কথা না, তারা জুড়ে তারা আর হালিমায় ক্রস করছে কখনো কাবিলা। কাবিলা দেহে যে হালিমায় দেহে সকলের এই উডের ভিতরে 2টা বাচ্চা, জামাইয়ের কুলো একটা, মহিলার কুলো একটা, নিজেরটাও আর যেটা নিচে সব বাচ্চা লোক যখন রওনা দিছে, কান্দতে আছে, ওয়া ওয়া কান্দে না সন্তান দিয়ে যাইতে আছে। তা হালিমায় দেখে থাকো কি থাকো, তোরা কি বাচ্চা কাচ্চা লই আইয়া পড়ছ, হয়তো তোমার লেগে বইয়া থাকবো, তোমার দিয়ে কোনো খবর নাই, তোমার লেগে আমরা এই সান্দিনের থেকে ফরসি ফিরে আসলাম না, তুমি আইও না দেখা আমরা আইয়া পড়ছি, বাচ্চা সব লই আইয়া পড়ছি। আর বাচ্চা নাই? হ্যাঁ একটা বাচ্চা আছে, বাচ্চাটার বাপ নাই। সব আড়ালা কইতেন না, এর লেগে আমরা খবরও লইছি না, মনে করছি বাপ নাই 3 মানুষ টেহা দিব করতে, এর লেগে আমরা খবর লইছি না, আমরা ধনী ধনী বাচ্চাটি লই আইয়া পড়ছি। হালিমার স্বামীর মনটা ছিল নরম, আর হালিমা ছিল বাস্তববাদী। হালিমায় কয় আমরা গরিব মানুষ, যাই আমি তো 2টা টেহার লাগিয়া, যদি গরিব হয় কেমনে হইব, চলেন আমরা ফেরত যাই। হালিমার জামাই কয় কপালও বুঝে আল্লাহ আমরা বালা রাখছে, এতিম হইলে এতিম, চলো যাই, পছন্দ হইলে নেব নাইলে নাই। সবাই আসছে, ওই হালিমা হালিমার স্বামী চলে আসছে রেসকোর্স, আইয়া সেরা গেছে মসজিদের সামনে, গিয়া সেরা দেখে নুরুজ্জামান কাদির সাহেব দাঁড়াই রইছে। গিয়া সেরা কয় হুজুর আপনার বাড়িকো, কয় বাড়িকো বিচাইরা লাভ নাই, এই এলাকায় আজ 15টা বছর দাওয়াত খাইতে খাইতে তামা তামা কইরা লাইছি, এমন কোনো বাসা নাই চিনি না, কি কারণে আসছেন বলেন? ওই এলাকায় নাকি একটা বাচ্চা আছে নাম মোহাম্মদ সাল্লাল্লাহু, তার বিলে বাপ নাই, কহ তার আব্বার নাম আব্দুল্লাহ ভাই সাহেব, এবার তো ব্যবসা করতে গিয়া মারা গেছে, এবার ফুট দেখছে না, ফুটো এবার দেখছে না। কয় কি দরকার? কয় তারা গড়টাত কুদুর যাইতাম, অহন হুজুরে দেখাই দিছে আঙ্গুল দিয়া, ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এইটাই মা মেনার ঘর। আবার হালিমার স্বামী আর হালিমার নিজের একটা বাচ্চা ছিল, নাম হইল আব্দুল্লাহ। 3 জন মিল্লা আম্মাজান আমেনার ঘরের সামনে গিয়া দাঁড়াইছে, দেখে দরজাটা বন্ধ। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরে পুরুষ নাই, আপনি যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাইতেছি। হালিমা গিয়া দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ কয় ওয়ালাইকুম আসসালাম। কে ডাকে? আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমি হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি। কয় কেন এসেছো? কয় বাচ্চা নেওয়ার জন্য। এবার আমেনা কান্দে আর কয় হালিমা গো, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমি বাচ্চার কান্না শুনলাম আর উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার ঘরে খবরও নিল না, আমার বাচ্চার আব্বা নাই বইলা কেউ খবরও নিল না। তোমার বুঝি মায়া লাগছে হালিমা? তোমার বুঝি মায়া লাগছে হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা কয় আমি ভেতরে ঢুকলাম, ঢোকার পরে তাকাইয়া দেখি আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। হালিমা কয় আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটারে দেখাও, মন চাইলে নেব নাইলে নাই। আমেনা টান দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে, এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর একটাও দেখি নেই। আমি জীবনে একটা বাচ্চা বল দেখি নাই। কেমন বাচ্চা? আমার মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ মা আমেনার কুলের ভিতরে যেন হাসতেছে। আমি বললাম আমেনা, আমেনা, ও আমেনা, বাচ্চাটা ঘুমায় দেখি। কয় হতে ঘুমায়।
আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না, সে যদি আমার একটা নজর দেখতো। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাগুলো এমন করে দুলতেছে, আমি বুঝছি সে চোখ খুলে ফেলবে। আমার মনে হইল চোখ তো নয়, আমার মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ খুললো, আবার আমার দিকে তাকাইলো। আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে মনে হইল যেন গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। আমার মনটা দুইটা টুকরা হয়ে, কলিজারা দুইটা ভাগ হয়ে গেল। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী ও স্বামী, যদি আমেনা একটা টাকাও না দিতে পারে এই বাচ্চা ফালাই আমি যাব না, এই বাচ্চা আমারে পাগল বানাই ফেলছে। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন। আমেনা, ও আমেনা, বাচ্চারা দয়া করে কুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, এই বাচ্চা আজব বাচ্চা, সে 10 মাস 10 দিন পেটে ছিল। খোদার কসম, বাচ্চা পেটে আসলে মানুষের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায় খাইতে পারে না। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, কিন্তু আমি টেরে পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা, ও হালিমা, এই বাচ্চারে যে নেবা সে তো বাচ্চা, এই বাচ্চা তো কখনো কান্দে না। খিদা লাগতে বুঝবা কেমনে? সময় করে নিয়ম করে খাওয়ানো লাগে, ঘুমাইলে সে নড়াচড়া করে না। এই বাচ্চার নিয়ে আমার একটা দুঃখ আছে গো হালিমা, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই। তার আব্বা না, এতিম মানুষ, আমি তো বাজারে যাই না, একটা খেলনাও কিনে দিতে পারলাম না, একটা কাগজের ফুল আমি তারে কিনে দিতে পারি নাই। এটা আমার মনে বড় দুঃখ। আমি যখন তারে ঘুম পাড়াই সে নড়াচড়া করে না। আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভিতরে কি যেন নড়তেছে। আমার মোহাম্মদ তো ঘুমাইলে নড়ে না, কি নড়তেছে ঘরের ভিতরে? আমি উকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে, হাত পা গুলা নাড়তেছে, আর কি যেন সে ধরতে চায়। আমি আবার তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমার মোহাম্মদ রে তার আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া আল্লাহ তার হাতের কাছে পাঠাই দিছে। যে সমস্যা আমি বলছিলাম যে সবাই একবারে জোরে বলতে হবে। হ্যাঁ, না না না, আমার সময় আগে আরেক জায়গায় যাওয়া লাগবে আমার চাঁদ। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রেজাল্ট কি দাঁড়াইলো সবাই বলেন নাই, তখন আমি বলা লাগবে আবার বলেন, তারপরেও আসতে বলবেন, বলবো যে সবাই বলেন। তো এরকম করতে করতে এক সুবহানাল্লাহ যদি 3 বার লাগে তাহলে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগে, ঠিক কিনা বলেন? একসাথে আমরা জোরে জোরে বলে ফেলবো ইনশাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম।
আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো না, তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, আলেমের মতো আলেম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে জানিয়ে দাও, আল্লাহ ও মাওলা রব্বে কারীম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। অর্থাৎ একজন মানুষকে মুসলমান করে গড়ে তোলার জন্যে, প্র্যাকটিসিং মুসলিম বানানোর জন্যে, একজন মানুষকে সোনার মানুষ বানানোর জন্য এবং জান্নাতি বান্দা বানানোর জন্য আমার আল্লাহ মানুষকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? সবাই বলতে হবে। হ্যাঁ, কয়টা? তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস যদি কেউ তার জীবনে কাজে লাগায়, তাইলে তার ইন্তেকাল হয়ে যাবে যেদিন, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে যখন ওই কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, মানুষটা কবরে গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? খুব খেয়াল করে শুনতে হবে, কথা বলতে অভ্যস্ত না না আপনারা, মাহফিল আর হয় না, শহরে তো মাহফিল কম, যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেবেন। কয়টা? এতগুলো মানুষ তিনটা বললে দুরাওয়াজ হয়, জোরে কোন কয়টা? তিনটা জিনিস আল্লাহ দান। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকলটা যদি মানুষ কাজে লাগাইতে পারে, আপনি নিশ্চিত লিখে রাখেন, এই শুধু বিবেকটারে কাজে লাগাইলে তাহলে তার আর কিছু দরকার নাই। দেখবেন বাসের পেছনে, ট্রাকের পেছনে, সিএনজির পেছনে লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। বিবেকটা খুব দামি জিনিস, এটা যদি কাজে লাগানো যায়, মানুষ যদি বিবেক কাজে লাগাইয়া চলতে থাকে, সে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। কারণ বিবেক তাকে কখনো কুপথে পরিচালিত করে না। এদিকে এদিকে সবাই আমার দিকে তাকাই থাকবেন। বিপদ কখনো মানুষকে খারাপ পথে, বিবেক মানুষকে খারাপ পথে চালায় না। এই জন্য এক নম্বরে মহামূল্যবান জিনিস দিয়েছে, এটার নাম হলো আকল। এটার নাম কি? কথা বলা জন্য কয়, এটার নাম কি? আমরা কুমিল্লা এটার আকল কয় আর কি না। এক নম্বরে। দুই নম্বরে কোরআনুল কারীম। আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষের নাজাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে কোরআনুল কারীম পাঠালেন 30 পারা। কোরআন এমনি এমনি আসে নাই। আমরা দরখাস্ত দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাতের ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আল্লাহ কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা চেয়েছিলে আমি আল্লাহর কাছে সহজ সরল রাস্তা, এই সেই কোরআন, 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, এই কোরআন তোমাদেরকে দিয়েছি হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হেদায়েত। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল জায়গায় কোরআন অনুযায়ী তোমার জীবন চালাও। এই জন্য হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো তোমার জন্য হেদায়েত। ঠিক কিনা? এই কোরআন আমাদের কাছে আছে নাকি নাই? আছে। কোরআনের না আছে তেলাওয়াত, না আছে কোরআনের বাস্তবায়ন, না নিজের জীবনে অনুসরণ অনুকরণ। এই কোরআন আমরা একটু সকালবেলা পড়ার মতো সময়ও পাই না। আল্লাহ যেন এই কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন চালানোর তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। মোট কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে শুনেন, যে যেখানে আছেন, রাস্তার ওপারে, রাস্তার উপরে, সামনে দাঁড়িয়ে, ওখান থেকেই শুনুন। অযথা আপনি এরকম করেন না। এই যে ভাই, এরকম করে আপনি হয়তো 2 জন ডাইলে 60 জনের বসাইবেন, মাহফিলের ক্ষতি করে কি লাভ? আপনি যান, আপনি বাড়ি চলে যান, বসানোর দরকার নাই। আপনি বসে পড়ুন, ভিতরে ঢোকার চেষ্টা করেন না এখন। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। 3 নম্বরে যিনি মহামূল্যবান, যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমার জন্য এই নবী পাঠাইলেন। আমি মাহফিল শেষ করে রাত্র 2:30টায় আমার কুমিল্লাস্থ বাসায় আমি যখন ঢুকবো, আমি দেখি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার ঘুম আসতে চাইল না। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সাজদায় গিয়ে জানতে চাইলাম, ও মাওলা, ও রব্বে কারীম, কেন তুমি মানুষ বানিয়েছ? মানুষ বানানোর পরে নবীকে আমাদের কাছে কি হিসাবে পাঠাইলা? আল্লাহ সবগুলার প্রশ্নের জবাব যেন আমাকে দিয়ে দিলেন। আল্লাহ কয়, কেন মানুষ বানিয়েছি জানতে চাও? কোরআন পড়ে দেখো কেন মানুষ বানিয়েছি। আমি কোরআন খুলে দেখি, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, জানতে চাও কেন বানিয়েছি? ও উবুদু রব্বাকুম, বানিয়েছি এই জন্য তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমি বলি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি। আমি বলি কে আমাদেরকে সৃষ্টি করেছে? ও আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদিমাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন। ও উবুদু রব্বাকুম, ইবাদত করো কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। কথা কয় না, কার? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কিনা? আমরা ইবাদত করব কার? আল্লাহ। সাজদা দেব কারে? আল্লাহ। চাইব কার কাছে? আল্লাহ। বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া, বাজারে গিয়া সাজদা দিবেন? পীরের পায়ে সাজদা দিবেন? পীরের পায়ে চুমাইবেন? বুড়া আঙ্গুল ছুঁইবেন? গোসলের পানি খাইবেন? না। সাজদা দেব কারে? কথা কয় না, কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে।
কুরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাবের ভিতরে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহরে, ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না। ভয় পাবেন আল্লাহরে, আর কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ করবেন না। আমি জানতে চাইলাম মাওলা, আপনি যে নবী পাঠালেন কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন আমারে ডেকে ডেকে কয়, বান্দারে আমার ব্যাপারে তোদের ধারণা কি? আমি বলি আপনি হইলেন সমস্ত জগতের খালেক, আপনি মালেক, আপনি রহমান, আপনি রাহিম, আপনি সত্তার, আপনি গাফফার, আপনি আইয়ুব, আপনি ওয়াদুদ, আপনি প্রেমময়। সুবহানাল্লাহ। মুসলমান, আমি বললাম আল্লাহ আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি যে রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব, আপনার জন্য সকল প্রশংসা। ঠিক কিনা? কথা বললেন না, বিরক্ত করেন, এত নড়াচড়া করেন না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি হইলাম রব্বুল আলামিন। আবার আমার নবীর সম্পর্কে জানতে চাও? তাইলে জেনে যাও, আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমি রব, খেয়াল করেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ঠিক কিনা? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যে রহমত, এই ব্যাপারে প্রমাণ আছে নাকি নাই? খুব মজা করে, একেবারে কান লাগিয়ে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মজা করে আমরা সবাই পড়ি, দেখবেন আয়াতটা পড়লেই শান্তি। ওই যে হ্যান্ড মাইকটা যে বাজাইতেছে, ওই ছেলেটাকে হ্যান্ড মাইকটা বাজাইতে না করেন। হ্যান্ড মাইকটা যে বাজাইতেছে তাকে বন্ধ করে দিতে বলেন। হ্যান্ড মাইকটা, এটার আওয়াজ এখন পর্যন্ত চলে আসে। ও যে শৃঙ্খলা করতে গিয়ে মারাত্মক বিশৃঙ্খলা করে লাইতে আছে। বেড়া দিছিল খেত বাঁচানোর লেগে, বেড়ায় খেত খাওয়ানো শুরু করছে। এসে ঠিক করা লাগবে না, ফ্যাস লাগুক। এত বড় মাহফিল ফ্যাসে না লাগে তো কি মাহফিল? মার হাবা কর, জোরে কর মার হাবা। মাশাআল্লাহ, ফারুক মামু আইছে, দেরি হইছে আর কি আইতে। এইরকমে হয়, মক্কার তারা হজ একটু পরে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো যেই কথাটুকুন বলতেছিলাম, নবী হইল রহমত, এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহ কোরআনে কি কয় শুনেন। আমরা সবাই কোরআনে ঢুকে যাই, হ্যাঁ, সবাই মজা করে পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি একা কি চুপি চুপি এই আয়াতটা যখন পড়বেন, আয়াতটার ভিতরে এমন একটা মজা দেখবেন, আপনার চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। সবাই মজা করে আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, এই নবী হইল তোমাদের জন্য রহমত। আমি বলি নবী যে রহমত, আর কোনো প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আবার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম,
আল্লাহর রহমতে আমার নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? ও বন্ধু, যেখানে নরম হওয়া দরকার সেখানে নরম, যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম। সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা। এমন একজন নবী নাই, স্পেশাল কোয়ালিটি তাদেরকে দেওয়া হয় নাই, অনন্য বৈশিষ্ট্য তাদেরকে দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় ধরে বলে মুআজ্জাজা। সব নবীদেরকে আল্লাহ দিছে। আদামু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা। এখন জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সবাইরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে যেন বলে দেয়, তোমরাই বের করে দেখো কি দিয়েছি তোমাদের নবীকে। আমরা খুঁজে খুঁজে দেখলাম, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাইতা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর কাছে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মূসা নবী যখন কদম উঠায়, তিনি কদম উঠাইয়া চলে যায় তোর পাহাড়ে, আর আমার নবী যখন কদম উঠায়, আমার নবী চলে যায় আরশ মহল্লা। ও মুসলমান, নবীদের ইশারায় মানুষ দৌড়ে পালায়, আর আমার নবীর আঙ্গুলের ইশারায় ওই আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে যায়। এই নবী বড় মায়ার নবী। এখন নবীর আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ নিজেই আবার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা, তিনি হলেন তোমাদের জন্য পথ নির্দেশক। তিনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তার জীবনটা গোটা মানুষের জন্য আদর্শ। আমাদের নবীর 11 জন বিবি ছিল, যিনি সবার ছোট, উনি আমাদের ছোট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা কয়, তোমরা যদি জানতে চাও নবীর চরিত্র কেমন, তাইলে আমি বলবো কানা খুলুকুহুল কোরআন। নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। নবীরে কি দেখা নাকি না দেখা? আম্মা জান আয়েশা নবীর সাথে চলছে নাকি চলে নাই? থাকছে নাকি থাকে নাই? এক লগে দেখা শুই না, চইলা ফিরা, খাইয়া দাইয়া ঘুমাইয়া নবীর ব্যাপারে রায় দিয়ে দিল। তার চরিত্র হইল খুলুকুহুল কোরআন। তার চরিত্র হইল 30 পারা কোরআন। উম্মে সালামা, নবীর আরেকজন বিবি ছিল, আমাদের আরেক আম্মা। উম্মে সালামা কয়, তোমরা নবীরে চিনতে চাও, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার মনে হয় 30 পারা কোরআন যেন হেঁটে যায়। ও কুমিল্লার মানুষ, শহরের প্রাণকেন্দ্রে জায়গার অভাবে বড় মাহফিল করা যায় না, আলোচনার সুযোগ হয়ে ওঠে না ভাই। এবার মন দিয়ে শুনো, আমার নবী গরম না নরম? ও রেসকোর্সের মানুষ, ও কুমিল্লার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন তোমাদেরকে না ডাকি, কোনোদিন যদি আর না আসে, মনে রাখবা কথা কয়টা বললাম, কথাগুলা মাইনা চইল। এই কথাগুলা যখন তুমি মাইনা চলবা, একদিন তো তুমি মরেই যাবা। তোমার আব্বা ছিল, এখন আব্বা নাই, এখন তুমি আছো, তুমি থাকবা না। কি হবে কবরে গিয়া? একটু চিন্তা করে দেখেছো নাকি? তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, ইজ্জতে হোক আর তোমার সম্মান করে হোক,
অথবা ভয়ে হোক, কত মানুষ তোমার সালাম দেয়। তুমি যখন মন্ত্রী হও, এমপি হও, তোমার গলায় ফুলের মালা দিয়ে দেওয়া হয়। ভাই, তুমি যখন বড় কোনো অফিসার হও, সচিব হও, তুমি যখন বড় কোনো শিল্পপতি হও, তোমার সংবর্ধনা দেয়া হয়, গেট করা হয়, কত ফুলের মালা। বাইরে কি হবে ফুলের মালা দিয়া? কবর যদি জান্নাত না হয়, কবরে গিয়ে যদি দেখো জুতার মালা। এই ফুলের মালার কোনো দাম নাই রে ভাই। দুনিয়ায় কোনো মতে কাটিয়ে দাও, যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ো আমি আবারও হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি আর নুসরা যুব সংঘের এই সদস্যদেরকে, যারা এই সুন্দর করে আয়োজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আপনারা অনেকেই আমাকে চিনেন, নামে চিনেন, কিন্তু কোনো পরিচয় জানেন না। আমি মুশতাক ফয়েজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাইনি, কখনো চিন্তাও করিনি যে আমি পীর সাহেব হব। আমি যখন লেখাপড়া শেষ করে আমি ঢাকাতেই ছিলাম, তখন আমার দাদা নাগাইশের পীর সাহেব, উনি ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি আমার খবর দিয়ে আইনা তিনি বললেন, তোমার দায়িত্ব তোমার উপরেই নেওয়া লাগবে। আমি কাঁদতেছিলাম। দাদা তখন বলছিলেন যে আমি জানি কারি দিয়া হবে, তুমি এই কাজটা করে যাওয়া লাগবে। আমি বললাম যে দাদা, আমি তো দরবারকে এমন করে গতানুগতিকভাবে সাজাতে চাই না, সারা